পিজা খাওয়ার এত বেশি ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম যে পিজা তৈরি করি, কিন্তু ওভেনটা নষ্ট হয়ে গেছে। তো দেরি করতে পারছিলাম না, তাই চুলায় বেক করে নিলাম। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুলায় একেবারে পারফেক্টভাবে পিজা। তো এর জন্য নিয়েছি 2 কাপ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 2 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে শুকনা উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মেজারমেন্ট চামচের 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিব হালকা কুসুম গরম পানি, আর পানিটা এমন হতে হবে যেন নখটা চুবিয়ে রাখা যায়। এখন অল্প অল্প পানি দিয়ে নরম একটা সফট ডো তৈরি করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না। তবে 2 কাপ ময়দার জন্য আমি 1 কাপ পানি পুরোটাই অ্যাড করেছি। আর পরবর্তীতে আবারও আমি 2 চামচের মতো পানি অ্যাড করেছিলাম, কারণ আমি নরম সফট একটা পিজা তৈরি করতে চাচ্ছিলাম। যখন দেখেছি যে হাতে একটু চিটচিটা ভাব চলে আসছে, তখন অ্যাড করে দিয়েছি 1 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে ভালো করে মথে নরম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে তেল অ্যাড করলে হয় কি, খুব সুন্দরভাবে মেখে নিতে পারবেন, হাতে কোনো ময়দা লেগে থাকবে না। তো দেখেন, এখন ডোটা অ্যাক্টিভ হওয়ার জন্য সামান্য একটু তেল উপরে মেখে নিয়েছি, যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা চাইলে আপনারা গরম কোনো স্থানে কিংবা চুলার পাশে রেখে অ্যাক্টিভ করে নিতে পারেন। তবে আমি যেভাবে অ্যাক্টিভ করেছি, আমি প্রথমে ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছি 1 মিনিট, তারপর 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর কত সুন্দরভাবে আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আর যে ট্রেতে আমি পিজাটা বেক করব, সে ট্রের উপরে সামান্য একটু তেল দিয়েছি, আর তেলটাকে একটা টিস্যু পেপার দিয়ে স্প্রেড করে নিয়েছি। আর যে লেচিটা নিয়েছি, হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা মসৃণ লেচি তৈরি করে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে পুরো ট্রেতে সেট করে নিয়েছি। আপনারা যদি চান যে হাত দিয়ে করবে না, সেক্ষেত্রে বেলুনি পিড়া দিয়ে বেলে তারপর ট্রেতে সেট করে নিতে পারেন। এরপর পিজাটা যাতে ফুলে না ওঠে, এর জন্য একটা কাঁটা চামচ দিয়ে মাঝখানের অংশটা কেচে নিয়েছি। এখন অ্যাড করে দিয়েছি টমেটো সস, আর টমেটো সসটাকে একটা ব্রাশ দিয়ে পুরো পিজার গায়ে ব্রাশ করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি পিজা সস না থাকে, তাহলে আমার মতো টমেটো সস দিয়েই কাজ চালিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পিজার মেন উপকরণ, এই অরিগানোটা দিলে এটার পিজার যে আসল ঘ্রাণ স্বাদ, সেটা কিন্তু পাবেন। অবশ্যই অ্যাড করতে হবে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনোভাবে অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যেহেতু আমি স্পাইসি পিজা তৈরি করছি, তাই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে অ্যাড করেছি। আপনারা যদি স্পাইসি খেতে না পছন্দ করেন, তাহলে কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে আমি রাউন্ড করে কেটে নিয়েছি। আসলে ডেকোরেশনটা যার যার ইচ্ছা মতো করে নেবেন। আর উপরে এই যে দিয়ে দিয়েছি মজরেলা চিজ, আর চিজটা দেওয়ার পরে আবারও দিয়ে দিয়েছি অরিগানো। এখন আমি পিজাটাকে চুলায় বেক করব, আর যে পাত্রে বসাবো সেটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 20 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এরপর এই যে পিজার ট্রেটা বসিয়ে দিয়েছি, আর ট্রের উপরের যে ঢাকনাটা ছিল, সেই ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিয়েছি। এরপর আমি 20 মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে বেক করে নিয়েছি। আর দেখেন পিজাটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যারা পিজা খেতে পছন্দ করেন, আমার মতো এরকম ঝটপট পিজা কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারেন। এরকম মজার মজার নিত্য নতুন আর সহজ রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।